আখাউড়ায় বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনায় বিএনপির জনসভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার বাসস্ট্যান্ডে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা বিষয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কসবা আখাউড়া আসনের সম্ভাব্য এমপি প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তৃতায় কবির আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সরকার বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা কথা বলতে পারিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। গত 15 বছরের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। কবির আহমেদ ভূঁইয়া নিজেও গুমের শিকার হয়েছিলেন বলে জানান, কিন্তু মিডিয়ায় দ্রুত তার গুমের খবর ছড়িয়ে পড়ায় তিনি তাকে ছেড়ে দেয় গুমকারীরা। দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দু, সদস্য সচিব ডক্টর খোরশেদ আলম ভূঁইয়া, বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ আক্তার খান, কসবা উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফুল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন রাজু, বিএনপি নেতা কামাল ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমেদ প্রমুখ।